বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৮ সাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে দ্বিতীয়বারের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করতে ট্রাইব্যুনালে তোলা হয়। যাদেরকে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।